প্রিয় দর্শক, আমি সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে লেটস প্লে পলিটিক্সে স্বাগত জানাচ্ছি। কথা বলবো বিশ্ব রাজনীতি এবং ফুটবল নিয়ে। From the Voice of America studios in Washington. আজকের প্রসঙ্গ পরিস্থিতির অবনতি। বিশ্বকাপ ফুটবল নিয়ে হতাশা বাড়ছে ব্রাজিলে। এমনকি ব্রাজিলিয়ানদের রাজপথে প্রতিবাদ বিক্ষোভ অনেকাংশে কমিয়ে আনার পরও এবং ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতি আবারও খারাপের দিকে মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে যে রাশিয়া ইউক্রেনে সৈন্য পাঠিয়ে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে, যা রাশিয়া অস্বীকার করে চলেছে। প্রথমে আলোচনা করা যাক ছোট সমস্যা নিয়ে। বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই বেশি সংখ্যক ব্রাজিলিয়ান এর বিপক্ষে যাচ্ছেন। নতুন জরিপের ফলাফল অনুযায়ী 48% ব্রাজিলিয়ান এই আয়োজনের সমর্থন করছেন, যা ফেব্রুয়ারিতে ছিল 52%, আর 55% মনে করছেন বিশ্বকাপ তাদের জন্য ক্ষতির কারণ। অনেক ব্রাজিলিয়ান মনে করেন শত শত কোটি ডলার ব্যয় করে যে নতুন স্টেডিয়াম নির্মাণ এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড করা হয়েছে তা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যয় করে বহু মানুষের কল্যাণ সাধন করা যেত। বিশ্বকাপ প্রকল্পে অত্যাধিক খরচ করা হয়েছে, ভয়াবহ নির্মাণজনিত দুর্ঘটনা ঘটেছে এবং যে উদ্বেগ আর আশঙ্কার কারণে স্টেডিয়াম এবং এয়ারপোর্ট নির্মাণ করা হয়েছে সেই একই উদ্বেগ আশঙ্কাই দেশটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অবমাননাকর অবস্থায় ফেলতে পারে। তবে ইউক্রেনের সংকট নিয়ে বেশ ভালোভাবেই উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়। পূর্বে রাশিয়া সমর্থিত বাহিনী এখনও নিরাপত্তা সমস্যাজনিত কারণ সৃষ্টি করেছে এবং ভবন দখলে নিয়োজিত। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, আমরা জানি এর পেছনে কে। প্রশ্নাতীতভাবে এই সমন্বিত পেশাদার সেনা অভিযানের সামর্থ্য ওই অঞ্চলে একমাত্র রাশিয়ারই রয়েছে। রাশিয়া তাদের অন্তর্ভুক্তির কথা অস্বীকার করেছে, তবে ইউক্রেনকে সাবধান করেছে যে অভিযান না চালানো হয় যেন। ইউক্রেনের সীমান্তে 40,000 রুশ সৈন্য জমায়েত করা হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে কোনো ধরনের সেনা অভিযানকে উস্কানিমূলক হিসেবে নিয়ে রুশ সেনারা অভিযান পরিচালনার জন্য প্রস্তুত। সম্ভাব্য সীমান্ত বিরোধ হতে পারে এবং বিশ্বকাপ আয়োজনকে আরও জটিল করতে পারে। রাশিয়া 32টি বিশ্বকাপ খেলুড়ে দেশের মধ্যে একটি, তবে রাশিয়ার প্রতি ফিফার আহ্বান হচ্ছে রাশিয়াকে এ থেকে বাদ দেওয়া হোক, বিশেষ করে যদি ইউক্রেনে অভিযান চালায়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন।